আল্লাহ যদি আসলে থেকে থাকেন তবে গোনা বলে পৃথিবীতে কিছু আছে, আর আল্লাহ যদি নাই গোনাও নাই। কেমন বলেন তো? আমরা মদ খাই না, কেন খাই না? মদ কি খারাপ? মদে খারাপ আছে, ভালো নেই? আল্লাহ সূরা বাকারা 219 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে যে মদের উপকারও আছে, ক্ষতিও আছে। মদের যে উপকার নেই তা না। মদ যদি কেউ যৎসামান্য খায়, বা ডাক্তার যদি একটা প্রেসক্রাইব লিখে দেয় যে এতটুকু পরিমাণে মদ খাবে, যেন হোমিও ঔষধ আছে না নাই? কথা বলেন, ওর মধ্যে অ্যালকোহল আছে না নাই? এখন অনেক রকমের মেডিকেল বা মেডিসিন জাতীয়তে এবং বিভিন্ন প্রোটিনযুক্ত খাদ্যে অ্যালকোহল মেশানো হয়, আছে। কেন? এর মধ্যে উপকারও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছে মদে উপকারও আছে, ক্ষতিও আছে। আমাদের মুসলিম সমাজে একটা ভুল আকীদা আছে, কি জানেন? আমরা মনে করি যে আল্লাহ ওই জিনিসকে হারাম করে যেটা আমাদের জন্য ক্ষতিকর। না, আল্লাহ কোনো বৈধ জিনিস, উপকারী জিনিসকে আল্লাহ হারাম করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ যেন বনী ইসরাইলের মধ্যে চর্বি খাওয়াকে নিষেধ করেছিলেন। কি খাওয়া? চর্বি খাওয়াকে নিষেধ করেছিলেন। উটের চর্বি খাওয়া যেত না। সূরা আনামের 160 নম্বরে আয়াতে পরপর পড়তে শুরু করবেন। তো বনী ইসরাইলের অনেক হালাল জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো হারাম করেছেন, আর হারামকে হালাল করেছেন। সূরা আরাফ খুলবেন, আয়াত নাম্বার 57-58। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী যে তওরাতে আছে, ইনি এসে কি করবেন? যে অনেক হালাল জিনিসকে তিনি হারাম করে দিবেন, মানে পূর্ববর্তী শরীয়তের, আর কিছু পূর্ববর্তী শরীয়তে যেটা হালাল ছিল সেটা এসে হারাম করবেন, আর কিছু হারাম ছিল সেটাকে হালাল করে দিবেন। তার মানে এতটুক জেনে রাখেন যে অনেক সময় তো আমরা ইসলামকে বিশ্লেষণ করি কি দিয়ে? অনেক যুবক আছেন, তরুণ আছেন, যারা আমরা বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি এগুলো দিয়ে আমরা ইসলামকে পরখ করতে চাই। আবার যে জিনিস আমরা বলি আল্লাহ যেটার হুকুম করেছে, নিঃসন্দেহে সে জিনিসের কল্যাণ আছে। কল্যাণ না থাকলে আল্লাহ বলতেন না যে এই কাজটা করো। ইসলামে অনেক জিনিস আছে যেগুলো দুনিয়াবি কোনো কল্যাণ নাই, ক্ষতি আছে। কথা বুঝতে পারছেন? আপনার শারীরিক সমস্যা হতে পারে ইসলামের কিছু জিনিসকে, বিধানকে মেনে চললে। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। তাহাজ্জুদের সালাতের আমরা ওয়াক্তে উঠি, এটা সমস্ত মানুষের জন্য যে শরীরে পারফেক্ট হবে এমনটা নয়। কিছু মানুষের জন্য পারফেক্ট হতে পারে যে না, রাত্রিতে সে 12টা-1:30টার দিকে উঠছে, ওঠে অজু করছে, সালাত আদায় করছে, এটা তার জন্য কল্যাণকর হতে পারে। শীতের সময়তে কনকনে শীত, ঠান্ডা, সেই সময়তে আপনি রাত্রিবেলাতে উঠছেন, সেই সময়তে আপনার অজু করতে হবে। এটা সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে আপনি যতই প্রমাণ করার চেষ্টা করেন না কেন, এটা আপনার জন্য কল্যাণ নেই, কিন্তু আল্লাহর বিধান। কথা কি বুঝতে পারছেন? মানে আপনাকে এখান থেকে আগে বোঝানোর চেষ্টা করছি এই জিনিসটা, ইমানটা কি আগে এটা বুঝতে হবে। ইমান কি, বিশ্বাসটা কি? আল্লাহ কল্যাণ রেখেছে বলেই যে আমরা মানছি এমনটা নয়। আল্লাহ অনেক কল্যাণকর জিনিসকে যদি হারাম করে দেয়, এক বাক্যে মুমিনকে হারাম মানতে হবে। ওর মধ্যে কি কল্যাণ আছে কি অকল্যাণ আছে দেখার প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন? কেননা আমাদের অনেকে আমরা দেখি এটাই মনে করি যে ভাই নামাজ পড়ছি তো নামাজে আল্লাহ কল্যাণ আছে, দুনিয়াবি কল্যাণ আছে, এই জন্য আমি পড়ছি। মানে রুকুতে যাচ্ছি, সিজদায় যাচ্ছি, বৈজ্ঞানিক অনেক উপকার আছে। আমার ব্লাড প্রেশার যদি হাই থাকে এটা কমে যাবে। অনেক কিছু আমরা যুক্তি দিচ্ছি, এই যুক্তিগুলো জাস্ট যুক্তি, এগুলো ইমান নয়। এগুলো কি? এগুলো ইমান নয়, এটা বিশ্বাস নয়। এটা আমরা জাস্ট বুঝাচ্ছি মানুষকে, এই জন্য একটা হিকমা হিসাবে, তবে এটা ইসলামের সত্যতার মূল কথা নয়। এটা 1 নম্বর পয়েন্ট মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বুঝাচ্ছিলাম, আল্লাহর অস্তিত্বের সঙ্গেই জড়িত আছে মোরালিটি তথা নৈতিকতা, সৎ অসৎ, ন্যায় অন্যায়, গোনা নেকি। আমরা মদ এই জন্য আমরা এটাকে হারাম মনে করি, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমরা নিজের আপন বোনের সঙ্গে বৈবাহিক সম্পর্ক এই জন্য হারাম কাবিরা গুনাহ মনে করি, যেহেতু আল্লাহ নিষেধ করে দিয়েছে। নিজের মায়ের সঙ্গে নোংরামি করা এটা আমরা এই জন্য হারাম মনে করি, যেহেতু আল্লাহ এটাকে হারাম করেছে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে বলছে আল্লাহ নেই, স্রষ্টা নেই, গড নেই, ক্রিয়েটর নেই, এই গোটা বিশ্বজগৎ হঠাৎই একটা সিঙ্গুলারিটির মধ্যে ছিল, পরবর্তী সময় একটা বিগ ব্যাং হয়ে গেল, আর বিগ ব্যাংয়ের কারণে হঠাৎই অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমাদের গ্যালাক্সিগুলো তৈরি হয়ে গেল। মানে এই সৃষ্টি জগৎ তৈরি হয়েছে শূন্য থেকে, আছে না নাই? কথা বলেন। বা বিগ ব্যাং থেকে, সিঙ্গুলারিটির মাধ্যমে। তো তাদের কাছে স্রষ্টা বলে কেউ নেই। এখন প্রশ্ন, যারা স্রষ্টাতে বিশ্বাসী নয়,
যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নয় তাদের কাছে নিজের বোনের সঙ্গে বিয়ে করা এটা ন্যায় না অন্যায়, গুনাহের কাজ না নেকির কাজ, নৈতিক না অনৈতিক? ভাই প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন। আমাদেরকে আল্লাহ নিষেধ করে দিয়েছে, আমরা হারাম মনে করি। ভাই ভারতের সংবিধানে নিষেধ আছে? কথা বলেন। ভারতের সংবিধানে নিজের বোনকে বিয়ে করতে পারবেন না লেখা আছে? পৃথিবীর কোন সংবিধানে নিজের আপন বোনকে বিয়ে করা যাবে না লেখা আছে? লেখা নেই। বরং কি লেখা আছে? যদি অ্যাডাল্ট হয়ে যায়, 18 বছর ক্রস হয়ে গেছে, দুজন ছেলে মেয়ে সম্মতিতে যা ইচ্ছা তাই করতে পারবে। বিয়ে না করেও যদি 18 বছরে শারীরিক সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন করে, এটাও লিগ্যাল, এটাও অনুমোদিত। এটা অনুমোদিত কি অনুমোদিত নয়? কথা বলেন। কেস হবে না, এটাকে কেস হবে না। 18 বছর ম্যাচুরিটি পার হয়ে গেছে, ছেলে মেয়ে তারা অন্য জায়গাতে ফিজিক্যাল সম্পর্ক করছে, শারীরিক সম্পর্ক করছে, নিজের আপন ভাই বোন হলেও দেশের সরকার আপনাকে নিষেধ করবে না। কেন? এটা গোনা না। কারণ তাদের কাছে গোনা বলে কিছু নেই, আছে ক্রাইম। কি আছে? অপরাধ। যদি কোনো মেয়েকে তার সম্মতিবিহীন কিছু করে দেন, তার বয়স যদি 40 হয়ে যায়, তাহলে এটা ক্রাইম, অপরাধ। কিন্তু আপন বোনের সঙ্গে কেউ যদি গোটা বিশ্বের ল অনুযায়ী, আইন অনুযায়ী, আপন বোনের সঙ্গে ভাই বোন হোক বা নিজের আরো রিলেটিভ হোক, নিজের মায়ের সঙ্গে হোক, বাপ মেয়ের সঙ্গে হোক, এরা যদি নিজেরাই যদি নিজের সঙ্গে সম্মতিতে তারা শারীরিক সম্পর্ক করে, পৃথিবীর কোনো আইন বাধা দেবে না। তো কোনটা হারাম আর কোনটা ক্রাইম বুঝতে পেরেছেন? বুঝতে পারলেন না? কারা কারা বুঝতে পারেন একটু হাত তোলেন। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ। মানে আমি এটা বুঝাচ্ছি যে অনেক সময় আমরা যখন এগুলো আলোচনা করি তো তখন নাস্তিকদের তরফ থেকে একটা অভিযোগ আসে। কি জানেন? ওরা বলে, আরে মুসলমান তোমরা যেটাকে হারাম মনে করছো, আমরা তো নাস্তিকরা সেটাকে হারামই মনে করি, আমরা তো এটাকে বাধ্যতামূলক মনে করি না। তার মানে আমরা আল্লাহ দেওয়া বিধান মানছি আর তারা দেশের সংবিধান মানছে। সংবিধানে আছে ক্রাইম, মানে আপনি কোনো একটা মানে খারাপ কাজ করেছেন, এর জন্য দণ্ডবিধি আছে না নাই? চুরি করলে ভারতের আইন আছে না নাই? ডাকাতি করলে আছে না নাই? রেপ করলে একটা সাজা আছে না নাই? ঠিক একইভাবে দিন ইসলামের মধ্যে কমপ্লিট ভাবে এমন কিছু ক্রাইম আছে, এমন কিছু গুনাহ আছে, সেই গুনাহগুলো যদি আপনি করেন তাহলে আপনাকে এই দুনিয়াতেও শাস্তি পেতে পারেন, আবার মৃত্যুর পরে আপনার জন্য শাস্তি আছে। ইসলাম শাস্তিকে 2 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? আবার বলেন, কয় ভাগে? 2 ভাগে। 1 দুনিয়াবী শাস্তি আর 2 পরলৌকিক শাস্তি। আর এই 2 রকমের শাস্তির মধ্যে কিছু শাস্তি আছে 2 দিকেই পাবেন, মানে এ জগতেও পাবেন আবার কিয়ামতের মাঠেও পাবেন। আর কিছু কিছু শাস্তি আছে শুধু এই জগতেই দেবে, আল্লাহ পরকালে দেবে না। মানে অনেকগুলো ক্যাটাগরি আছে। কথা বোঝা যাচ্ছে না মনে হয়? এর মধ্যে আপনাকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করব, যেসব গুনাহগুলোকে আমরা ছোট মনে করি, মানে গুনাহকে গুনাহই মনে করি না। আমি তো অবাক হই যে মুসলিম উম্মাহ সবচাইতে যেটা বড় গুনাহ, সবচেয়ে যেটা বড় পাপ, আমরা ওটাকে ইবাদত মনে করি। আছে না নাই? আল্লাহ বলছেন সূরা লুকমান আয়াত নম্বর 13, ইয়া বুনাইয়া। লুকমান হাকিমের কথা নকল করছেন। লুকমান হাকিম তার সন্তানকে বলছেন, ছোট্ট সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার শিশু, আমার ছোট্ট বাচ্চা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্নাশা শিরক আলা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটা অনেক বড় জুলুম। জুলমুন আযীম, অনেক বড় জুলুম। মানে আজিম দিয়ে নির্দিষ্ট কোনো কিছু নাই, মাপ নাই। মানে এটা এত পরিমাপের, মানে কোনো এর পরিমাপ নাই। আজিম মানে এত বড় জুলুম, এর কোনো হিসাব আপনি ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন না, ফিতা দিয়ে করতে পারবেন না। কত বড় এটা জুলুম। কোনটা? কথা বলেন। শিরিক এত বড় অন্যায়। তারপরেও মুসলিম উম্মাহ তারা এই শিরিক ইবাদত মনে করে কি করে না? কথা বলেন। আমি ওই জিনিসটাই বলতে যাচ্ছি যে আলোচ্য বিষয়, আমরা মুসলিমরা যে গুনাহকে গুনাহই মনে করি না, মানে হাতের ময়লা মনে করি। মানে একটা কোটিপতির কাছে যেমন 5 টাকা 10 টাকা কোনো ময়লা মানে মূল্য নেই, আমরা বলি ওকে চাই 10 টাকা হাতের ময়লা, মানে কোনো ব্যাপারই নয়। ঠিক মুসলিম উম্মাহ কিছু কিছু আমল আছে, কিছু কিছু কর্ম আছে যেগুলো তারা করছে গুনাহ,
কেউ তার হাতের ময়লা মনে করে, তার মধ্যে একটা শিরিক। যদিও কোরআন হাদিসের ভিত্তিতে এই গুনাহ যে কত বড় এর কোনো হিসাব নেই, কিন্তু আমরা এটাকে হাতের ময়লা মনে করি কি করি না? এখন শিরকের যদি আমরা চাট দিতে চাই, এই জন্য একটা আলাদা বক্তৃতা লাগবে, আছে না নাই? যে মুসলিম ইবাদত মনে করে, যারা দেখবেন মাজারে চলে যায় ওটাকে শিরক মনে করছে না ইবাদত মনে করছে? এটাকে ছোট ইবাদত না বড় ইবাদত মনে করে? কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার হতে, মানে ও মনে করেন এটা শিরক, বরং মনে করে এটা আল্লাহর কাছে যাওয়ার ডাইরেক্ট শর্টকাট রাস্তা। এর চেয়ে শর্টকাট রাস্তা নাই। আল্লাহর ওলিকে খুশি করো, ডাইরেক্ট নৌকাতে চাপার জান্নাতে টুকুস করে নেমে পড়ো, আছে না নাই? মানে মানুষ আল্লাহর ভাষাতে যেটা সবচেয়ে বড় গুনাহ বান্দা মনে করছে না, সবচেয়ে দ্রুত আল্লাহর কাছে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এর চাইতে আর সহজ কোনো রাস্তা নাই। একটাই করো, আজমির শরীফও চলে যাও, যে কোনো পীরের দরবারে চলে যাও, তার কাছে দোয়া করো। দোয়া না করতে পারো পীরকে মাঝখানে দোয়াই ওসিলা করে নাও, আছে না নাই? আছে। তো এই মুসলিম উম্মাকে আমরা কি দিয়ে বুঝাবো যেটা সবচেয়ে বড় গুনাহ ওটাকে মুসলমান উম্মা ওটা হাতের ময়লা মনে করে, মানে গুনাহ মনে করে না। বাকিগুলোকে যদি গুনাহ বলি, এগুলো গুনাহ স্বীকার করবে? কথা বলেন। যেটা সবচেয়ে বড় গুনাহ, প্রতিদিন মুসল্লি ইমাম যারাই নামাজ পড়ে নামাজে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। প্রতিদিন বলছে আল্লাহ তোমারই ইবাদত করি। কার ইবাদত? আল্লাহরই ইবাদত করি, আর আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। বেচারায় মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ছে এই সূরা পড়ে। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখনই সূরা ফাতিহা পড়ে নামাজ শেষ করে আবার মুনাজাত ধরেছে, বলছে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কি বলে না? রাদিয়াল্লাহু তাআলা আনহু রসিলাই তুমি আমার মেয়ের একটা সালমান খানের সঙ্গে বিয়ে লাগিয়ে দাও, আছে না? মানে যা প্রয়োজন বড় পীর আব্দুল কাদের জিলানী, আছে না নাই? নাম নিলে আগুন হয়ে যায় পানি। মানে আপনাকে আমি এটা বুঝাচ্ছি যে আমার উম্মাহ, আমাদের মুসলিম জাতি শুধুমাত্র এই শিরক যেটা সবচেয়ে বড় গুনাহ, এটাকে যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত অন্য গুনাহ যে কি এটা আমরা বলতে ব্যর্থ। কারণ আমরা যদি এখন বলি যে চাচা টাকনার নিচে যে লুঙ্গিটা আপনার আছে, আপনি কি মনে করেন? গুনাহ মনে করেন? কথা বলেন। সমাজে কি বলে হুজুররা? দেখবেন 3 তলা যারা টুপি পরে, 3 তলা টুপি বলছেন না ভাই? 3 তলা টুপি পরেছে, মুখে একটা পান দিয়ে দিয়েছে 350 গোপাল সুরভি, আর সঙ্গে সঙ্গে গলাতে দেখবেন একটা লাল বা নীল বা সবুজ বা মেরুন কালার একটা কি যেন ঝুলে রেখে দিয়েছে। শীত গ্রীষ্ম বর্ষা সবসময় মাফলার ঝুলছে, আছে না ভাইজান? আছে তো এই কোয়ালিটির। আর তারপরে দেখবেন সুন্দর দেখে সাদা ধকধকে পাঞ্জাবি পায়জামা পরে, আর পাঞ্জাবি মানে পায়জামা যেটা পরেছে একদম রাস্তাতে ছ্যাঁচড়াতে চলে যাচ্ছে। এটা যে হুজুর, কি এটা হুজুর, এটা যে বড় হুজুর। কি হুজুর? এটা যে বড় হুজুর। মনে হয় পোশাক আশাক থেকে জান্নাত থেকে পালিয়ে এসেছে, আছে না নাই? এখন ওই হুজুরকে আপনি যদি বলেন যে এখন সেই মুসলিমের হাদিস আল্লাহ নিয়ে বলেছেন টাকনার নিচে যদি পুরুষ মানুষের জামা কাপড় প্যান্ট চলে যায় মা কদমিনান না, তার থাকার জায়গা জাহান্নাম, তো হুজুর এই গুনাহকে গুনাহ মনে করে না, এটা মনে করে হাতের ময়লা। মনে আছে না নাই ভাই? মনে করে কি করে না? কথা বলেন। হুজুর এখন নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করবে। কত রকমের ব্যাখ্যা দেখেন। আসলে হাদিস যেগুলো আছে ওগুলো অহংকার বশত। কেননা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূল এই হাদিস বলেন, আবু বকর তখন আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে আমারও টাকনুর নিচে চলে যায়, এখন আমি তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছে যে আবু বকর তোমার জন্য নয়, কারণ তুমি অহংকার মুক্ত হৃদয়। এখন এই দলিলকে দলিল বানিয়ে আমাদের 3 তলা হুজুর এসে বলছে ওদের আমরা টাকনার নিচে চলে যাব, মানে বোঝাতে চাইছে যে আবু বকরের ঈমান আর হুজুর ওই জর্দাখোর ওর ঈমান সমান।